হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই হয়তো ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। অনেক দিন পর আমি আমার ইউটিউবে একটা ভিডিও শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে আজকে আমি আমার হেয়ার কালার করবো। তো ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি। এর আগে আমি কোনো রকম আমার চুলে কোনো ট্রিটমেন্ট করিনি, না স্ট্রেটনিং না হেয়ার কালার, কোনো কিছু করিনি আমি আমার চুলে। তো আজকে আমি ফার্স্ট টাইম আমার চুলে হেয়ার কালার করতে চলেছি। তো চলো শুরু করা যাক। আসলে অনেকদিন পর ভিডিও করছি, তাই জন্য আমি কি বলবো কিছু বুঝতে পারছি না, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আমি এখানে গার্নিয়ারের এই হেয়ার কালারটা ইউজ করবো। এটা হচ্ছে ব্রাউন কালার। আমি অর্ডার করেছিলাম, ব্রাউন কালার অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। এটা আমার আন্ডার 240 পড়েছে, তো অনেক কম দামে পেয়ে গেছি। তো চলো শপিং করি। এটাতে ফার্স্টে আছে, এটা হয়তো ওই কালারের কিছু একটা হবে, ওটা আছে। আর এটা হচ্ছে ডেভেলপার মিল্ক, এটা রয়েছে একটা। আর আছে হলো এটা মনে হয় ইনস্ট্রাকশন যেটা হয়, এটা রয়েছে। ও আচ্ছা, ইনস্ট্রাকশন আছে। আর একটা প্যাকেট কন্ডিশনার, এটা কন্ডিশনার রয়েছে। আর এটা গ্লাভস, গ্লাভস রয়েছে। একটু তাড়াতাড়ি করে ইনস্ট্রাকশনটা পড়ে নিই, কারণ আমি চাই না আমার চুলের কোনো ক্ষতি হোক। আমি পড়ে নিই, আমি তারপর আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। তো গাইস, ইনস্ট্রাকশন আমি পড়ে নিয়েছি। সো ফার্স্টে আমি স্টার্ট করবো। আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করতে পারি, জাস্ট যে তোমরা হেয়ার কালার করার আগে ময়শ্চারাইজার হোক বা কিছু হোক, তোমরা অ্যাপ্লাই করে নেবে তোমাদের ফেসে, গলাতে, হাতে অ্যাপ্লাই করে নেবে, যাতে কালার তোমাদের ফেসে গলায় মানে না লেগে যায় আর কি। আমি তাই জন্য একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যে কোনো অয়েল হোক বা অ্যালোভেরা জেল হোক তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। আমি এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এই ফোরহেড এরিয়াটাই বেশি করে অ্যাপ্লাই করবে, যাতে কালার লাগার চান্স থাকে। আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমার কাজ মানে আমি নিজের কাজে নিজেই খুব ডিসঅ্যাপয়েন্টেড ফিল করি সবসময়। কিন্তু না, আজকে আমরা সেরকম কিছুই ভাববো না, কারণ আমার এমনিতেই ভয় কাজ করছে যে আমি কি করবো। ফার্স্ট টাইম করছি যেহেতু। এটা ফার্স্টে কন্ডিশন করে নেবো। আর এটা খেয়াল রাখবে তোমরা, আর একটা জিনিস বলে দিচ্ছি, যে তোমরা কিন্তু তোমাদের একদম পুরো মানে শ্যাম্পু করার পরে মানে একদম পুরো ক্লিন হেয়ারে তোমরা কালার করবে। কোনো রকম মানে ময়লা থাকলে চুলের মধ্যে, তখন কিন্তু কালারটা অ্যাপ্লাই হবে না। তো আমি একটু আগেই শ্যাম্পু করে নিয়েছিলাম আমার চুলটা কালার করার আগে। আর আমি আমার টি শার্টটাকেও চেঞ্জ করে নিয়েছি। কালার করার আগে আমি পুরোনো টি শার্ট একটা পরে নিচ্ছি, তাতে কালার লাগলেও কোনো অসুবিধা নেই, তোমরাও তাই করতে পারো। তো ফার্স্টে আমি এটাকে মিক্স করবো। পুরোটাই তোমাদের ব্যাটার মধ্যে নিয়ে নিতে হবে। এই ডেভেলপার মিল্কটাও দিয়ে দেবো। পুরোটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে মিক্স করে দেবো। মিক্স করার আগে আমার হাতে এই গ্লাভসগুলো পরে দিই। এই হাত দিয়ে মিক্স করছি। আমার হচ্ছে আমি একটু বাটিটা একটু ছোটই নিয়ে নিয়েছি, তার একটু বড় হতে হতো। আমার এটা মিক্স করা হয়ে গেছে। তো এখন আমি এটা আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করি। প্রত্যেকটা চুলে ভালোভাবে অ্যাপ্লাই করবে, যাতে কোনো সাইডে দাগ না থাকে, কোনো জায়গায় দাগ না থাকে। নিচের দিকটাতে ভালো করে করবে। চুলের এখন কালারটা করা হয়ে গেছে। তো আমি এটা অনেকক্ষণ পরেই দেবো এখানটাতে স্ক্যাল্পে। তো আমি এখন এই চিমনিটা দিয়ে এটাকে পুরো আঁচ রাখবো, যাতে কালারটা প্রত্যেকটা চুলের মধ্যে লেগে যায়, কোনো চুলে যাতে দাগ না থাকে। এটা তোমরাও করতে পারো, এটা এমন না যে করতেই হবে। আমি করছি কারণ যাতে কালার প্রত্যেকটা চুলে লেগে যায়। এই প্রসেসটা করলে এটা যে কালারটা বেরোবে সে কালারটা আমি আবার চুলের মধ্যে এসে দেবো। কিছুক্ষণের জন্য রেখে দেবো এইভাবেই। তারপর আমি স্ক্যাল্পে এই কালারটা অ্যাপ্লাই করবো। এখন অনেকক্ষণ হয়ে গেছে, এখন আমি এবার স্ক্যাল্পে এই কালারটা অ্যাপ্লাই করবো। আমার টোটাল চুলের কালারটা করা হয়ে গেছে। তো আমি এখন ওয়েট করবো 1 ঘন্টা মতো ওয়েট করবো, তারপরে আমি আমার চুলটাকে ওয়াশ করবো। তো
গাইস প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে। আর দেখো এখান থেকে আমি একটু একটু দেখতে পাচ্ছি, ফোনে জানি না কেমন বোঝা যাচ্ছে, একটু একটু কালার এসছে ফোনের মধ্যে। আমি যেটুকু মানে জানি না তোমরা কি বুঝতে পারছো না পারছো, কিন্তু আমি যখন আয়নাতে দেখছি তখন একটু একটু কালার ভিজিবল হয়েছে, বা এটা ওয়াশ করার পরেই বোঝা যাবে যে কতটা কালার এসছে। তো আমি এখন যাবো এটাকে ধুয়ে ফেলতে। আর একটা কথা বলি তোমাদের, যে তোমরা কিন্তু এটা শ্যাম্পু করবে না, নর্মাল ওয়াটার দিয়ে, মানে নর্মাল জল, গরম জলও না, একদমই নর্মাল জল দিয়ে তোমরা এটাকে ধুবে। আর ধোয়ার পরে একদমই যখন তোমাদের চুল থেকে কালার বেরোবে, কালার বেরোনোটা যখন বন্ধ হয়ে যাবে তখন তোমরা এই কন্ডিশনারটা দিয়ে চুলটাকে ওয়াশ করে ফেলবে। তো আমি চুলটাকে ওয়াশ করে এসে তারপর তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি। তো গাইস আমি হেয়ার ওয়াশ করে চলে এসেছি। তো সানলাইটে আমার হেয়ারটা ঠিক এরকম লাগছে, আমার কাছে তো বেশ ভালোই লাগছে, কালারটা বেশ ভালোই এসছে। আর এটা কালারটা করার পর না চুলটা আরো মনে হচ্ছে কি খুবই সফট অ্যান্ড সিল্কি হয়ে গেছে, মানে খুবই সফট ফিল হচ্ছে।